মতিঝিল এবং এর আশপাশের এলাকায় ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সভা সমাবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিকেলে হেফাজত ইসলামের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হাউস বিল্ডিং অ্যান্ড ফাইন্যান্স ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, এই ঘটনার জন্য দেশের বুদ্ধিজীবীদের পাশাপাশি বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া এবং জামাত শিবির দায়ী। আমিনুল মজলিসের রিপোর্ট। হেফাজত ইসলামের ঢাকা অবরোধ ও সমাবেশকে ঘিরে নদীর বিহীন তাণ্ডবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ফুটপাতের খেটে খাওয়া মানুষ আর মতিঝিল ও পল্টন এলাকার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ঘটনাস্থল পরিদর্শনে আসলে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা অর্থমন্ত্রীর কাছে ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন। প্রতিক্রিয়ায় বিরোধী দলকেই দুষলেন অর্থমন্ত্রী, বাদ দেননি বুদ্ধিজীবীদেরও। রাষ্ট্রটাকে ব্যক্ত করার জন্য এই প্রচেষ্টা, এবং আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে এইটাতে ইন্ধন জুগিয়েছেন আমাদের বুদ্ধিজীবীরা। শিবির জামাত এটা করেছে, খালেদা জিয়া পেছনে ছিলেন, তিনিও সমভাবে দোষী। এক প্রশ্নের জবাবে তিনি জানান, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র মতিঝিল এলাকাকে রাজনৈতিক কর্মসূচির আওতামুক্ত রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মতিঝিল এলাকাটা হচ্ছে ব্যবসায়ের প্রাণকেন্দ্র এবং অর্থনৈতিক প্রাণকেন্দ্র, এখানে মোস্ট অফ দ্য ব্যাংক এবং অন্যান্য এখন এইসব জায়গায় ফ্রিকুয়েন্টলি দেখা যাচ্ছে যে কোনো রাজনৈতিক দলের সমাবেশ আপনারা অনুমতি দিয়ে দিচ্ছে। এটা বন্ধ করা উচিত, এটা কমপ্লিটলি বন্ধ করা উচিত। আমি ছিলাম না, আমি শুনেছি ক্যাবিনেটে কালকে সিদ্ধান্ত হয়েছে ওই এলাকায় কোনোদিন কোনো অবরোধ, কোনো সভা সমিতি করতে দেওয়া হবে না। প্রধান দুই রাজনৈতিক দলের অফিস মতিঝিলের কাছাকাছি, তাদের কার্যক্রম নিয়ে নির্দেশনার বিষয়ে সুস্পষ্ট কিছু বলেননি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এটা এখনো চিন্তা। আমিনুল মজলিস, মাই টিভি, ঢাকা।